সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে নানা অপকর্ম করে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার চেষ্টা করছে। দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। আর আওয়ামী লীগ পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন বদনাম যারা ছড়াচ্ছে তারা দেশ ও জাতির শত্রু বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়েও। যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আবেগের বশবর্তী হয়ে সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে বিপদ বেড়ে যায়। হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনারা সিদ্ধান্ত নিন। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? স্বাস্থ্যখাত উন্নতির জন্য বাজেটে কতটুকু বরাদ্দ থাকবে তার আলামত দৃশ্যমান থাকা দরকার বলেও মন্তব্য করেন রিজভী। বাজেটে যে বরাদ্দ রাখা দরকার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।